একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে অন্যরকম কিছু খেতে মন চাইলে ঘরেই বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। চিকেন ভর্তা করার জন্য সবার প্রথমে চিকেনের ব্রেস্ট পিসগুলো 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সাথে সাথে দুটো ডিমও এখানে আমি সিদ্ধ হতে দিয়েছি, পরে রান্নায় এটা কাজে লাগবে। চিকেন সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে এলে ফর্ক বা হাতের সাহায্যে ছোট ছোট করে ছাড়িয়ে নেব। মনে রাখবেন, চিকেন সেদ্ধ করা জল বা স্টকটা কিন্তু রান্নায় পরে কাজে লাগবে, তাই ওটা অবশ্যই আলাদা করে রেখে দেবেন। চিকেনটা পুরো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার মূল রান্নাটার করার জন্য কড়াইতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে তেলে দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য চিনি, আদা বাটা, রসুন বাটা ও লঙ্কা বাটাও অ্যাড করে দেব। এবার পেঁয়াজের সাথে সব কিছু মিনিট খানিকের জন্য রান্না হতে দেব। 1 মিনিট পর দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে অ্যাড করে দেব। টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে সব মশলা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। সাথে দেব 10 থেকে 12টা কাজু বাদাম আর 1 চামচ পরিমাণে চারমগজের পেস্ট। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। দুধ দিয়েও সব মশলার সাথে আরও মিনিট 2 ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। লঙ্কার গুঁড়ো আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়োটাও সব মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে শ্রেটেড চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনের সাথে মশলাগুলো আবারও ভালো করে মিনিট 2 কষিয়ে নিয়ে আগে থেকে রেখে দেওয়া চিকেনের স্টকটা দিয়ে দেব। এই রান্নায় আলাদা করে কোনো জলের ব্যবহার আমি করছি না, চিকেনের স্টকেই রান্নাটা করব। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে 1.5 চামচ পরিমাণে বাটার দিয়ে দেব। এতে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। বাটার দিয়ে মিশিয়ে নিয়ে একটা সিদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে 1 চামচ পরিমাণে কসুরি মেথি ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দেব। কসুরি মেথির কারণে রান্নায় খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার সবশেষে বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাই ফেটিয়ে নিয়েও দিয়ে দিতে পারেন। এইভাবে খুব সহজে ঘরেই তৈরি করে নেওয়া যাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। রুটি, পরোটা বা নানের সাথে আপনারা একবার আমার এই চিকেন ভর্তাটা বানিয়ে ট্রাই করুন। কথা দিচ্ছি, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।